এই জায়গায় এসে এত সব খেয়েও আমরা এত অপুষ্টিজনিত কারণে ভুগছি। আপনারা বাচ্চাদের কত পরিমাণ ক্ষতি করবেন? আপনাদের যে বাচ্চা আছে তাকে আমরা সকালবেলা একটা টিফিন বক্সে একটা ফাস্টফুড দিয়ে পাঠিয়ে দিচ্ছি। তাহলে ওই আপগ্রেড বাচ্চা ব্রেন হেলথ, বোন হেলথ এবং ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ গ্রো করার জন্য, ঠিকঠাক গঠন হওয়ার জন্য যে পুষ্টি দরকার সেগুলো কি আমরা ঠিকঠাক বাচ্চাকে দিচ্ছেন? এটাও আমাদের বাচ্চাদেরকে বোঝানোর দায়িত্ব যে বাজারের যে খাবার, ওই প্যাকেটজাত খাবার, এটা আমাদের শরীরের পক্ষে কতটা ক্ষতিকর। বাচ্চাদের একটা খাবার আছে যেটা চোখ বন্ধ করে বাবা মা খাওয়াতে পারে, ডাইনোশেক, চাইল্ড নিউট্রিশন। এই নিউট্রিশন সম্পর্কে আজকে আমাদেরকে কিছু তথ্য দেবেন মিসেস সুমিতা সামন্ত ম্যাডাম। হার্বালাইফ নিউট্রিশন চাইল্ড নিউট্রিশন মানে বাচ্চাদের পুষ্টিকর খাবার, সেটা হচ্ছে ডাইনোশেক। চাইল্ড নিউট্রিশন ডাইনোশেক কি কি দিয়ে তৈরি বা আমাদের কি উপকার করে বা আমাদের শিশুদের জন্য এটা কতখানি জরুরি। ডাইনোশেক এই সিস্টেমে অনেকেই আছেন, তো অনেকের বাচ্চাই ডাইনোশেক ব্যবহার করে, তাই তো? তো বাচ্চাদের টেস্ট কেমন লাগে কি বলে বাচ্চারা? খুব সুন্দর। বেনিফিট কিছু এটা খাইয়ে আপনাদের বাচ্চাদের রেজাল্ট হচ্ছে তো? এটা দেখছেন তো? ডাইনোশেক দুটো ফ্লেভারের মধ্যে, চকলেট ফ্লেভার ও স্ট্রবেরি ফ্লেভার। ডাইনোশেকের মধ্যে আছে কি কি সেটা জানবো। ডাইনোশেকের মধ্যে আছে মিনারেল, ভিটামিন, প্রোটিন, নিউট্রিশন, টেকনিক, এইসব দিয়ে ডাইনোশেক বানানো হয়েছে। তো এই ভিটামিন ও মিনারেলের মধ্যে কি কি আছে সেটা জানবো। ভিটামিনের মধ্যে রয়েছে ফ্যাট সলিউবল আর ওয়াটার সলিউবল। আমরা জানি এ, বি, ই, কে এটা ফ্যাট সলিউবল মানে ফ্যাটের দ্রবণীয়, আর বি, সি আছে এটা ওয়াটার সলিউবল, এটা জলে দ্রবণীয়। এছাড়াও মিনারেলে আছে ক্যালসিয়াম, পটাশিয়াম, ক্রোমোনিয়াম, আয়রন, আয়োডিন, কোকা পাউডার, ফলিক অ্যাসিড ইত্যাদি। তো এত কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমাদের এই ডাইনোশেক তৈরি। থ্যাংক ইউ ম্যাডাম। বলবেন তার বাচ্চা খেয়েছে এই ডাইনোশেক, সদস্য স্যার বলবেন। স্যার বলুন। ফার্স্টলি এই সিস্টেমে আসার আগে আমার প্রবলেমের থেকে যে প্রবলেম ছিল, যে আমার মেয়ের প্রবলেম। ফার্স্ট আমার মেয়েকে দিয়ে আমি শুরু করি। আমার মেয়ের যখন বয়স 2 বছর হয় তখন থেকে ডাক্তার দেখানো শুরু হয়, কিছু কিছু সমস্যা তৈরি হয়। তো অ্যালার্জির একটা প্রবলেম ছিল আর ঠান্ডা লাগার প্রবলেম ছিল। ওয়েদার চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে চোখের একটা কালার চেঞ্জ হয়ে যেত আর ঠান্ডা লেগে যেত। ইমিউনিটি পাওয়ার কম ছিল, ডাক্তার বলতে ইমিউনিটি পাওয়ার কম আছে, যখন এটা বয়স বেড়ে যাবে তখন এটা অলরেডি ইমিউনিটি পাওয়ার তৈরি হয়ে যাবে। তো সেই ওটা আমার ধৈর্য ছিল না এতদিন সময় করার। তো দেবাশিস স্যার আমার কোচ, দিনার গাইড মেনে আমি 15 দিন আমার মেয়েকে ডাইনোশেক খেয়েছিলাম। খাওয়ানোর পরে কিছুটা চেঞ্জ অনুভূত হয় যে মেয়েটার এনার্জি বেড়েছে, মনে হয় সুস্থতা ওখান থেকে পাবো। তো আমি এইভাবে কন্টিনিউ 1 মাস করার পর বুঝতে পারি, আমার মেয়ে বলে যে বাবা ভালো লাগছে আগের থেকে, হ্যাঁ পড়াশোনার এনার্জি এসেছে, খেলাধুলাও গেছি ভালোভাবেই করছে। তো আবার কন্টিনিউ করলাম, প্রায় 3 মাস পর কন্টিনিউ করলাম। 2বার করে খাওয়ানোর পর টোটাল আমি আজ 2 বছর ধরে যে মেডিসিন খাওয়াতাম আমার প্রয়োজন হলো না যে আমাকে মেডিসিন খাওয়াতে হবে। তখন থেকেই আমি ডাইনোশেকটা কন্টিনিউ শুরু করি এবং ঠান্ডা লাগার প্রবলেম নেই। আর চোখের যে সমস্যা ছিল, চোখে যে লাভ হয়ে যেত, ওই চোখের সমস্যা আর এখন আপাতত নেই। আমি আমার মেয়ের কথা বলি এবার। আমরা তখন এই সিস্টেমে ছিলাম না, এই নিউট্রিশনের কথাও জানতাম না। আমার মেয়ে তখন 3 বা আরও একটু নিচু ক্লাসে পড়ে হয়তো। প্রায় সময়ই বলতো ভীষণ পেট ব্যথা করছে। কি হতো বুঝতে পারতাম না, সবসময় প্রায় কুঁকড়েই থাকতো। আর একটু শান্ত স্বভাবের জন্য মানে সব সময় বলতো না কি হচ্ছে, কিন্তু বুঝতে পারতাম ওর একটা কিছু প্রবলেম হচ্ছে। আর পটির মধ্যে রক্ত আসতো, কিন্তু ওই সময় টেস্ট করিয়েছি, তখন কিন্তু ওই পটি টেস্ট করিয়েছি, কিন্তু তার মধ্যে কোনো কিছুই, ডাক্তারবাবু বলছেন কোনো কিছুই নেই। তারপর পেট ব্যথার জন্য আলট্রাসোনোগ্রাফিও করিয়েছি, মানে ছোট খুব কান্নাকাটি করতো, আলট্রাসোনোগ্রাফি করেও দেখা হলো যে যদি কোনো পেটে প্রবলেম হয়, সেটাতেও দেখা গেল রিপোর্টে কোনো কিছু খারাপ কিছু নেই। তো এটা নিয়ে ভীষণ আমরা চিন্তায় থাকতাম যে কি হচ্ছে, ব্যাপারটা বুঝতে পারতাম না। তারপর যখন ওকে আস্তে আস্তে নিউট্রিশনটা দিতে শুরু করলাম,
দেখলাম আস্তে আস্তে ওর মধ্যে আমূল পরিবর্তন, মানে ওই পেট ব্যথা তো নেই, আর ও যে একটা সবসময় কুঁকড়ে থাকতো ওর মধ্যে একটা চনমনে ভাব, এবং সাথে সাথে পড়াশোনায় মনোযোগ, সব কিছু দিক থেকেই দেখলাম যে আস্তে আস্তে এনার্জেটিক হয়ে উঠেছে। ভীষণ একটা ভালো রেজাল্ট আমার মেয়ের তখন থেকে হয়েছে। আমার মেয়ে আপ টু ক্লাস 10 পর্যন্ত খেয়েছে ডাইনোসেক, এখনও মাঝে মাঝে দেওয়া হয়, এখন যেহেতু বাইরে থাকে অন্যান্য সাপ্লিমেন্ট খাই। আমার মানে আরো একটা রেজাল্ট আমি শোনাতে চাই। ডাইনোসেক মানে জয়পুরের একজন আমার ইউজার, ওরা মানে ভাই বোন দুজনেই ডাইনোসেকটা নেয়, নিয়ে রেজাল্ট শেয়ার করে যে আমার বাচ্চা এত দুর্বল ছিল, এত মানে কোনো কিছু খাবারই খেতে চাইতো না, কিন্তু ম্যাডামের কথা কেউ শুনতে পাচ্ছেন? না ম্যাম, শোনা যাচ্ছে না। ওকে, ম্যাডামের নেট ইস্যু হয়েছে। আমি বলবো ম্যাডাম। ওকে, কন্টিনিউ। আমি আমি আগে সুস্থ হলাম, আমার যা প্রবলেম ছিল, তারপরে আমি আমার শেওয়ারের ছেলেকে খাইয়েছিলাম। ও অনেক রোগা ছিল আর খিটখিটে, আর অনেকবার কপি যেত। ওকে অনেক ডাক্তার দেখানো হয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি। রিপোর্ট টিপোর্ট আপনি যেমন বললেন, আলট্রাসাউন্ড করা, এই করা, ওগুলো সব করানো হয়েছে। প্রথম আমি এই শেওয়ারের ছেলেকে খাইয়েছিলাম, কিন্তু ওর সব প্রবলেম কেটে গেছে, এখান থেকে ও বেরিয়ে এসেছে। তারপরে আমি অনেক বাচ্চাকে দিয়েছি। একজন বাচ্চা পক্স হয়েছিল, যে ওর হাতগুলো ঝিমঝিম, পাগুলো স্কুল যেত, ও বাচ্চাটাও সুস্থ আছে। যাকেই দিয়েছি তার বাচ্চারাই সুস্থ আছে। আমি বলবো ম্যাম, বলুন। আমার ছেলেরও প্রচুর শরীর খারাপ ছিল ম্যাম, আমার ছেলের জন্য সিস্টেমে আসা। তো প্রচুর ডাক্তার দেখিয়েছি, আলট্রাসোনোগ্রাফি করিয়েছি। তো ডাক্তার বলেছিল যে পেটে হালকা ইনফেকশন কিডনির জন্য। তো অনেক টাকার জন্য অ্যান্টিবায়োটিক খেয়েছে, কিন্তু কোনো ভালো বুঝতে পারেনি। তারপর এই সিস্টেমের সন্ধান পেয়ে ডাইনোসেক শুরু করলাম। তো ডাইনোসেক মোটামুটি 10 থেকে 12 দিন খেতে খেতেই আমরা বুঝতে পারি যে ছেলে ওখান থেকে সুস্থ হতে শুরু করেছে। ভেরি গুড। তো ম্যাম এখন একদমই সুস্থ হয়ে গেছে, আর পেট ব্যথা আর একদমই হয়নি, এনার্জিটা প্রচুর বেড়ে গেছে। তো পড়াশোনাও করছে ঠিক। তো আপনার আপনার কেমন লাগছে ছেলের এই উন্নতি দেখে? আপনার কেমন লাগছে? ম্যাম আমার অনেক ভালো লাগছে, সত্যি মানে ভাবতে পারিনি যে মানে এখান থেকে বেরিয়ে যাবে। একদম একদম। মানে এত মানে ভালো লাগে। এখন পড়াশোনাও করছে ঠিকঠাক ভাবে। তারপরে ওই যে একদম এনার্জি ছিল না, একদম বসে থাকতো তো বসেই থাকতো, একদম। খেলতে খেলতেও শুয়ে দিত, কিন্তু ম্যাম এখন সেগুলো থেকে একদমই বেরিয়ে গেছে। ম্যাডাম আমি বলবো। বলুন ম্যাডাম। হাই, আমি হিমাদ্রি মাহাতো। হাই। আমার ছেলের সমস্যা হয়েছিল, আমার ছেলের প্রচুর ঠান্ডা লাগতো, মানে মাসে একবার জ্বর হতো। আর দিয়ে ডাক্তারখানায় নিয়ে গেলে ওই ওষুধ খাওয়ানোর পর সেরে যেত, কিন্তু আবার হতো দিয়ে ব্লাড টেস্ট, এই বুকের ছবি, এটা সেটা হেনে তেনে করে অনেক রকম ব্যাপার। দাস স্যার এসছিলেন আমাদের বাড়িতে, আর গীতা ম্যাডাম এসছিলেন, দিয়ে বললেন যে আপনি আপনার বাচ্চাকে এই ডাইনোসেকটা দিন, দিয়ে দেখুন, খাইয়ে দেখুন, 1 মাস খাইয়ে দেখুন। আমি প্রথমে মানে সত্যি কথা বলতে বিশ্বাস হয়েছিল না ম্যাম। খাওয়ালাম, তো দেখলাম 15 দিনের মধ্যে আমার ছেলের যা পরিবর্তন, মানে খাওয়া দাওয়া সব ঠিক, মানে বেড়ে গেল, দিয়ে ওজন বাড়লো, দিয়ে 1 বছর হয়ে গেল, প্রায় 1 বছর 2-3 মাস হয়ে গেল, কোনো ঠান্ডা লাগা নেই, পেট খারাপ না, দিয়ে এত মানে বৃষ্টি ঠান্ডা গরম ওয়েদার চেঞ্জ, সিজন চেঞ্জ হচ্ছে, কোনো ঠান্ডা লাগার একদম ওর মধ্যে কিছুই না, প্রচুর এনার্জি। মানে কি বলবো ম্যাডাম, মানে অসংখ্য ধন্যবাদ এই সিস্টেমকে, ডাইনোসেক যে বানিয়েছেন মার্টিন স্যারকে অসংখ্য ধন্যবাদ। এখন বিশ্বাস হয়? এখন বিশ্বাস হয় যে না, এখন একটা প্রচুর বিশ্বাস দারুণ হয়। খাবার ছেলের শরীরে আমি দিচ্ছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও একদম। আমি তখন যদি না বিশ্বাস করে না খাওয়াতাম ম্যাডাম, তাহলে আমার ছেলের যে শরীর হয়েছে, যে এই মানে কি বলবো অসুস্থতা কেটে গেছে, এটা হতো না ম্যাডাম। কে? গীতা ম্যাডাম? হ্যাঁ, আমার নাতনিকে খাইয়েছি। আমার নাতনির এই ঠান্ডা ঘন ঘন লেগে যেত, তারপরে জ্বরটাও ঘন ঘন হতো, মাসে 2বার 3বার করে ওই ডাক্তারের কাছে নিয়ে যেতে হতো। তো তাকে খাওয়ানোর কোনো, তাতে তার পেটেও একটু ব্যথা করতো, তারপরে ওজনটা একটু কম ছিল, তার জন্য আমার খাওয়ানোর মানে তাগিদটা বেশি ছিল। এ খাওয়ানোর পরে এ এখন আমার সঙ্গে ঝগড়া করতে খুব পছন্দ করে। তারপর আগে যে ঘুমিয়ে থাকতো, যে ঘন ঘন ঠান্ডা লাগতো, ওগুলা নেই।
আর এখন মনে ফুলফিল এনার্জি ভালো। ওকে, থ্যাংক ইউ যে আমরা একটা সুন্দর চাইল্ড নিউট্রিশন, যেটা আমরা আগে জানতামই না, তো সেই খাবারটা আমরা বাচ্চাদেরকে নিয়ে চোখ বন্ধ করে একদম থাকতে পারি যে না, আমি বাচ্চাকে একটা ভালো খাবার দিচ্ছি, ও সব দিক থেকে ফিট অ্যান্ড ফাইন থাকবে। তো থ্যাংক ইউ অল, সবাই নিজেরা নিজেদের জন্য ক্ল্যাপিং করবো।